এবার অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে সেই প্রসঙ্গে মুখ খুললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। কিন্তু এর মেয়াদকাল নিয়ে জনগণ বেশ উদ্বিগ্ন। শুধু তাই নয়, রাজনৈতিক দলগুলো মুখিয়ে আছে জানার অপেক্ষায়। যদিও এই সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। তবে মেয়াদ কতদিন হতে পারে তার সম্ভাব্য সময় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মেয়াদ এর চেয়েও কম হতে পারে বলেও জানান তিনি। সম্প্রতি আজারবাইজানে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে COP29 এর ফাঁকে সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। এদিকে অন্তর্বর্তী সরকারের সময়সীমা কতদিন হতে পারে সে বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। কাজেই অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে, আরো কমও হতে পারে। এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায় এবং রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। অন্যদিকে দেশে আগামী নির্বাচনের সময় কখন হবে সে বিষয়ে ডক্টর ইউনূসের কোনো ভাবনা আছে কিনা সে প্রশ্নের জবাবে তিনি বলেন, না, আমার মাথায় এমন কিছু নেই। তিনি আরো বলেন, যদি রাজনৈতিক দলগুলো চায় সংস্কার ভুলে নির্বাচন ব্যবস্থায় আগানো, তাহলে সেটাই করা হবে। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি 4 বছর থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তা বলিনি। আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে, তবে আমাদের উদ্দেশ্য তা নয়। আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা। এছাড়াও চলমান সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পুরো সরকার ব্যবস্থার সংস্কার হবে। মানুষ নতুন কিছু চায়, সেক্ষেত্রে সব জায়গাতেই সংস্কার হবে। এমনকি সংবিধানও সংস্কার হচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন করার কথা তুলে ধরে তিনি বলেন, দুটো প্রক্রিয়া একসঙ্গে চলছে, নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতি। প্রধান উপদেষ্টা আরো বলেন, নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা বাংলাদেশের মানুষের কাছে জানতে চাইছি, তোমরা কি এখনই নির্বাচনে যেতে চাও, নাকি এসব সংস্কার শেষ করা হোক তা চাও? সবকিছু জনগণের সঙ্গে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তাদের মতামতের ভিত্তিতেই হচ্ছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, সেখান থেকে বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন। এগুলো বাংলাদেশের জন্য মোটেও উপকারী নয়। তাই ভারতের কাছে তারা এসব বিষয়ে বলছেন, তাকে আশ্রয় দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এমনটা হতে থাকলে তাদের কাছে আবার অভিযোগ করা হবে। এছাড়াও শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আইনি প্রক্রিয়া চলছে। যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে তার প্রত্যাবর্তন চাওয়া হবে। রুশাসুর, জয় জয় দিন।